করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য ৫ বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিল নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হলে এনবিআর এ হুঁশিয়ারি দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ১৭ লাখের বেশি ব্যক্তিশ্রেণীর করদাতা অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন। তাদের মধ্যে ৭০% করদাতা কোনো কর দেননি। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে ২১,৬৫,৩২১ জন করদাতা রেজিস্ট্রেশন করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিল নিয়ে বিভ্রান্ত ছড়ায় একটি মহল, যা এনবিআরের নজরে আসলে তারা জানায়, করদাতার জমা দেয়া আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য দিলে আয়কর আইনে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এটা তো ধরেন আয় জিরো হতে পারে, মানে আয়ের যদি তার যদি আয় না থাকে আয়টা জিরো হতে পারে টেকনিক্যালি, কিন্তু সম্পত্তি তো জিরো হওয়ার কথা নয়। তো তাহলে আপনি সব শূন্য করে দিবেন, এই জিনিসটা তো আসলে গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই। অসাধু আমি বলবো যে কিছু মানুষ আছেন যারা এই সুযোগকে কাজে লাগাতে চান, জিরো জিরো দেখিয়ে কিন্তু সব রিটার্নটা প্রসেস করে দিচ্ছেন, মানে এই সহজীকরণের নামে। কিন্তু এক্ষেত্রে আমাদের যারা করদাতা আছেন তারা ভুলে যাচ্ছেন এই রিটার্নটা কিন্তু করদাতার, মানে যিনি রিটার্নটা ফাইল করছেন ওনার। এবং আয়কর আইনে আপনি যে ধারাগুলো আছে এই ধারাগুলো কিন্তু নতুন নয়। বর্তমানে ১,১২,০০,০০০ কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন রয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।